হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো বন্ধুরা, একটা পুরনো ভিডিও, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। দেখো, এটা হলো আমার বাড়ির পাশে একটা দিদি বাড়ি। তাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়েছিল, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমিও উপোস ছিলাম। আর আমিও জানো তো, ফার্স্ট টাইম এই অন্নপূর্ণা পুজোর উপোস করেছি। যেহেতু বাড়ির পাশেই হয়েছিল, তাই ভাবলাম যে আমিও পুজোটা দিই। আর এটা হলো অষ্টমীর দিনই হয়েছে। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ওখানেও একটা অন্নপূর্ণা পুজো হয়, বেশ বড় করেই হয়। এমনকি আমাদের সবাই ওখানেই ভোগ খেতেও যাই। আর প্রথমে তো জানো তো, ব্রাহ্মণ যখন এসেছিলো, তাই আমি প্রথমে চলে আসছিলাম, মানে নাইটি পরেই চলে এসেছি। ব্রাহ্মণ তো আমাকে একটু বকাবকি করলো যে যাও শাড়ি পরে এসো। আর আমি ভেবেছি হয়তো ভোগ নিবেদন হয়ে যাবে, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। কিন্তু আমাকে বললো যে যাও তাড়াতাড়ি করে শাড়ি পরে এসো, পুজোর সময় নাইটি পরে করতে নেই। আমি ভেবেছিলাম যে যখন সন্ধি পুজো হয় তখন আমি শাড়ি পরে আসবো। আর বাড়িতে ঘরেও অনেকটা কাজ ছিল। যাই হোক, সেইভাবেই আমি নাইটি পরে চলে এসেছিলাম, যে অন্তত অঞ্জলিটা দিয়ে যাই, পরে আমি আসব। কিন্তু ব্রাহ্মণের বকা খেয়ে আমি আবার তাড়াতাড়ি করে শাড়ি পরে এসেছি। আর এই দেখো, এটা তো সন্ধি পুজো। সন্ধি পুজো রাতেও আমি গিয়েছিলাম ওদের বাড়িতে। আর ভালোও লাগছিলো, পুরো মনে হচ্ছিলো যেমন দুর্গা পুজোয় যেমন আমরা অষ্টমীর দিন পুজো দিই, ঠিক তেমনই লাগছিলো। ভীষণ ভালোই লাগছিলো। অনেক রাত পর্যন্তও পুজো হয়েছে। আর এখানে 108টা শতনাম ধরে পুজো হচ্ছিল, সেটা অনেক আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর এখানে ফার্স্ট টাইম হলো দিদিবাড়িতে পুজো হলো, মূর্তি পুজো হয়নি। ওদের বাড়িতে সামনের বছর মূর্তি পুজো হবে, এটা হলো ঘট পেতে আরম্ভ করেছে। আর দেখো, এই যে পদ্ম ফুলগুলো ভীষণ ভালো লাগছে দেখতে। কিন্তু আর যে কোনো পুজো আছে, কি বলো তো, পুজো করতে না আমার ভীষণ ভালো লাগে। আমি তো জানো আমাদের বাড়িতে অনেক পুজোই ছোট ছোট করে আমি করি, বড় করে উঠতে পারি না, কেননা আমার শরীরও তেমন একটা ভালো নেই। তাই সব পুজোই আমি ছোট ছোট করবার না চেষ্টা করি। আর ভালো লাগে। এমনিতে সবসময় নিজের কাজে ব্যস্ত থাকি, প্রতিদিনে যেমন পুজো হয় তেমন একটু পুজো দিই। আর কোনো রকম পুজো এলেই একটুখানি ভালো করে দেয়া হয়। তাতেই কি বলো তো, কেমন নিজের একটা মনে না শান্তি পাওয়া যায়। আর এই দেখো, সবাই মিলে প্রদীপ ধরাচ্ছিলাম। আর ওদিকে হলো ব্রাহ্মণের পুজো করছিল। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল।